রাজার বেশে বলে ব্যাটে পারফর্ম করে হলেন ম্যাচ সেরা, আর একটি জায়গায় তো সাকিব বিশ্ব সেরা। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এই ফরম্যাটে আছে 500-এরও বেশি উইকেট আর 7,000-এরও বেশি রান। 2 ওভারে 3 উইকেট তোলা সাকিবের ওপর কি তবুও ভরসা করবেন না ইমাদ ওয়াসিম? সাকিবের হাতে ম্যাচ সেরা পুরস্কার যিনি তুলে দিচ্ছেন তিনি বারমুডার প্রধানমন্ত্রী। গতকাল বলে ব্যাটে বেশ কিছু মাইল ফলক ছুঁয়েছেন সাকিব, আর সেই মাইল ফলক ছোঁয়ার দিনে সাকিব হয়েছেন ম্যাচ সেরা। ওভার করেছেন মাত্র 2টি আর উইকেট তুলে নিয়েছেন 3টি, তাও 2 ওভারে রান দিয়েছেন 11, ব্যাট হাতেও করেছেন 25। সাকিবের এই পারফরমেন্স অবশ্যই স্বস্তি দিবে সাকিবকে, কিন্তু আঙ্গুল দিয়ে ইমাদ ওয়াসিমকেও দেখাবে অনেক কিছুই। পাকিস্তান দলে নিয়মিত ছিলেন না অনেক দিন, গত টি-20 বিশ্বকাপেও ভারতের বিপক্ষেও তার ইনিংস হয়েছিল সমালোচিত। তবে এবারের সিপিএল এ একদম ক্যাপ্টেন রূপে হাজির হলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, আর সেই ক্যাপ্টেন্সির কি দারুণ অপব্যবহারই করছেন তিনি। বোলিং এ সাকিব আল হাসানের মতো অস্ত্র আছে ইমাদের কাছে, কিন্তু সেটার ব্যবহারই শুরুর দিকে করেননি এই পাকিস্তানি। শুরুর ম্যাচে সাকিবকে দেন মাত্র 1 ওভার, সেখানে মাত্র 6 রান দেন সাকিব, এরপর তাকে আর আনেননি বোলিং এ। সেই ম্যাচে নিজে 3 ওভার বল করেন ইমাদ। এর পরের ম্যাচেও সাকিবকে ইমাদ আনেন 1 ওভারের জন্য। এবার খরুচে সাকিব আল হাসান, কিন্তু খরুচে না হলেও ফিরতি হিসেবে সাকিবকে আনা হতো কিনা সেই প্রশ্ন থেকেই যায়। কেননা তৃতীয় ম্যাচে ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষেও সাকিবকে ইমাদ বোলিং করালেন 1 ওভার। 13তম ওভারে আনলেন সাকিবকে, যেখানে 2 রান দিয়ে 1 উইকেট নেন মিস্টার 75, আর সেখানে ম্যাচ ঘুরে যায় ফ্যালকনসের দিকে, অথচ ওই 1 ওভারই পান তিনি। অবশ্য বল হাতে নিয়মিত সুযোগ পেলে কি করতে পারেন সাকিব, তাই প্রমাণ করেছেন গতকাল। ইতিহাসের মাত্র 5ম বোলার হিসেবে টি-20-তে তুলে নিয়েছেন 500 উইকেট, যা বাহাতি স্পিনার হিসেবে ইতিহাসে একমাত্র। আর ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এখন একই সঙ্গে 7,000 রান ও 500 উইকেটের মালিক সাকিব আল হাসান। অবশ্য সাকিবের নামের প্ল্যাকার্ড ছুঁড়ে ফেলা যাবে বহুবার, তবে সাকিবের জন্ম পৃথিবীতে একবারই।